ছড়িয়ে পড়লো সালমান ও তামান্নার অস্বস্তিকর নাচের ভিডিও। কি বলছে নেটিজেনরা? অন্যদিকে 3 দিনে কত আয় করলো দুলকার সালমানের সিনেমা জানাবো। প্রথমেই কথা বলি সালমান খানকে নিয়ে। সম্প্রতি দাবাং ট্যুরে বলিউডের সালমান খান ও তামান্না ভাটিয়ার সাম্প্রতিক পারফরমেন্স ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। কাতারের দোহার মঞ্চে তাদের এক যৌথ নাচের ভিডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা সেটিকে অস্বস্তিকর বলে মন্তব্য করছেন। ভিডিওটিতে দুজনকে দিল দিয়া গাল্লা গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। সালমানের রোমান্টিক অঙ্গিভঙ্গিকেই মূলত সমালোচনার কেন্দ্র বলা হচ্ছে। সেই ক্লিপকে ঘিরে রেডিওতেও একটি থ্রেড ভাইরাল হয়। সেখানে অনেকে মন্তব্য করেছেন খুবই অস্বস্তিকর, দেখতে লজ্জা লাগছে, ক্রিঞ্জ প্রো ম্যাক্স, তামান্না বিব্রত মনে হচ্ছে ইত্যাদি। এই ট্যুরটিতে সালমান ও তামান্নার সঙ্গে আরো আছেন সুনীল গ্রোভার, জ্যাকলিন ও মনীষ পাল। মঞ্চে সালমান খান তার জনপ্রিয় গান ও জানে জানা, জম্মে কি রাত, পান্ডেজি সহ একাধিক হিট সাউন্ড ট্র্যাকে নেচেছেন। সব মিলিয়ে সালমান তামান্নার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে, যার বেশিরভাগই নেতিবাচক প্রতিক্রিয়া। অন্যদিকে আইনি জটিলতা ও বিতর্কের মাঝে গত 14 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুলকার সালমান অভিনীত ও প্রযোজিত থ্রিলার সিনেমা কান্থা। তবে মুক্তির পর অভিনেতার অন্যান্য সিনেমার মতো আশানুরূপ সাড়া ফেলেনি বক্স অফিসে। মুক্তির 3 দিনে সিনেমাটি 10 কোটি টাকা আয় করেছে বলে দাবি করেছে বলে জানা গেছে। মুক্তির প্রথম দিনে ছবিটি সংগ্রহ করে প্রায় 4 কোটি 35 লাখ টাকা। এর মধ্যে তামিল অঞ্চলে প্রায় 2 কোটি 65 লাখ টাকা এবং তেলুগু অঞ্চলে 1 কোটি 70 লাখ টাকা। এরপর দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় প্রায় 4 কোটি 85 লাখ টাকা। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় বেড়েছে প্রায় 11% মতো। তৃতীয় দিন রবিবার প্রাথমিক হিসাব অনুযায়ী আয় 97 লাখ টাকা। সব মিলিয়ে 3 দিনে মোট সংগ্রহ প্রায় 10 কোটি 17 লাখ টাকা। আয় বাড়লেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির চিত্র খুব একটা সুবিধাজনক নয়। মুক্তির তৃতীয় দিনে তামিল ভাষার সংস্করণ দ্বিমাত্রিক সংস্করণে সকালবেলার প্রদর্শনীতে উপস্থিত ছিল মাত্র 16.91%। এমন উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে ছবিটি প্রথম সপ্তাহান্তে খুব জোরালো সাড়া পায়নি। শনিবার সামান্য বৃদ্ধি দেখা গেল, রবিবার কম উপস্থিতি অনেকের কাছে হতাশাজনক। অভিযোগ ওঠে ছবিতে নাকি কিংবদন্তি তামিল অভিনেতা ও সঙ্গীত শিল্পী এম.কে ত্যাগরাজা ভাগবতার জীবনের সঙ্গে মিল পাওয়া গেছে। নির্মাতারা অবশ্য প্রথম থেকে দাবি করে আসছেন ছবির গল্প সম্পূর্ণ কাল্পনিক, কারো জীবনী নির্ভর নয়। দুলকার সালমান ও রানা দাগ্গুবাতি দুজনই প্রকাশ্যে জানিয়েছেন এটি কোনো জীবনী ভিত্তিক চলচ্চিত্র নয়।